সকালে নিয়ে বসে পড়েছি। আজকে অনেকগুলো কাজ সকাল থেকে শুরু হয়ে গেছে। এখন নিয়েছি যে মটরশুঁটি ছাড়ানো অনেকটাই হয়েছে, এবার ছাড়াবো লঙ্কাগুলো। আর এগুলো ছাড়িয়ে রাখলে সুবিধা কি, যে কোনো সময় টুক করে হয়ে যায়, মানে সেই জিনিসটার মধ্যে দেওয়া সম্ভব হয়। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা তো শুরু করতে পারিনি, কারণ অনেকগুলো জিনিস নিয়ে ব্যস্ত হয়েছিলাম। প্রত্যেকেই সংসারে ব্যস্ত হয়ে যায়, তো আমিও ব্যতিক্রম কিছু নই। তো এখন নিয়ে বসেছি ধনে পাতা, যে ধনে পাতা দেখেছো তোমরা ব্লগে, তো সেগুলো নিয়ে কাজগুলো এগিয়ে যাচ্ছি। আজকে রান্না তো করে ফেলেছি। এই দিকটা দিয়ে না বেশ রোদ্দুর আসছিল, এখন তোমরা দেখতে পাচ্ছ রোদ্দুর নেই, কিন্তু চেয়ার টেয়ারের ওপর দিয়ে বেশ ভালো রোদ্দুর ছিল। তো কিছুটা সেই জন্য আরও বসেছিলাম। স্নান টান করার পরে পুজো টুজো হয়ে গেছে। তো চলো, ব্লগটা এখান থেকে তো শুরু হয়েই গেছে, পরে দেখাচ্ছি কি রান্না করেছি। জমিয়ে ঠান্ডা পড়েছে, তো এখন বাজে 1টা। তো ভাত তো দিয়ে দিয়েছি তা থেকে, আর এখন আমি এতে বসে পড়বো খেতে। কি রান্না করেছি চলো তোমাদের দেখাচ্ছি। আর সকাল থেকে যেরকম কুয়াশা থাকে, পরের দিকে মনেই হয় না রোদ্দুর উঠবে, কিন্তু পরের চিত্রটা আবার পাল্টে যায়। দেখো এখানে কীরকম রোদ্দুর উঠেছে। আমি যত মানে ছোটোখাটো রান্নাঘরে জিনিস থাকে এখানে মেলে দিই, রোদ্দুরে শুকিয়ে যায়। আর আজকে রান্না করেছি দেখো পালং শাকের তরকারি, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো স্যার কালকে কাটাপোনা মাছ এনেছিল। অদ্ভুত গতিতে দিনগুলো এগিয়ে যাচ্ছে। 2023 শেষ করে 2024 শুরু হলো একটা দারুণ গতি নিয়ে। আশা করি এই বছরটা ভালোই যাবে। গত বছরটা এক একজনের এক এক রকম গিয়েছে। এবছরের দিনগুলো যেন সকলেরই ভালো যায়। মেলা, বিভিন্ন অনুষ্ঠান এই শীতের মৌসুমে লেগেই থাকে। ইসকনের এই মন্দিরটা বেশ সেজে উঠেছে। প্রতিদিন সন্ধ্যায় ফেরার সময় অনেককেই এখানে দেখতে পাই। অফিস থেকে ফেরার পথে কাঁথির এই বইপাড়ায় একটা জিনিস দেখলাম। প্রচুর লোক বইয়ের দোকানে জড়ো হয়েছে। আসলে পরীক্ষা হয়ে গেছে। এটা মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে, মানে ক্লাসে ওঠার পরীক্ষা। তাই সবাই এখানে ছেলে মেয়েদের জন্য নতুন বই কেনার জন্য ভিড় করেছে। কিছুদিন আগে এই বইয়ের দোকানগুলো বেশ ফাঁকা যাচ্ছিল, কিন্তু আজকে দেখলাম প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের মা বাবারা জড়ো হয়েছে বই কিনতে। তো রাত্রে হচ্ছে এখন ঘুগনি। আর আজকে দেখো আদা রসুন আদা মানে বাটা আছে, এটা রসুন এটা আদা, তো একদম বেটে বেটে ঝাল ঝাল করে বানাচ্ছি। আর এখানে এই যে সিদ্ধ করে রেখেছি ঘুগনিটা, আর ঘুগনির সাথে হবে কি বলতো, পরোটা। তাহলে আজকে বেশ ভালোই হবে রাতটা। তো আজকে দেখো স্যার নিয়ে এসছে একটা নতুন ক্যালেন্ডার। আর ক্যালেন্ডারটা দেখাচ্ছে আরও বিশেষ কারণে, সে ছোটোবেলায় আমরা সিনারি আঁকতাম না, ঠিক সেরকম এত সুন্দর। আমি তাদেরকে তাই দেখাচ্ছিলাম, দেখ এরকম কিন্তু আঁকতে পারিস, একদম গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। তবে এই ক্যালেন্ডারটার বিশেষত্ব এগুলো একটাই, সেটা হচ্ছে যে আমার আর পঞ্জিকা দেখতে হবে না, কারণ ইংরাজি বাংলায় এরকম ক্যালেন্ডার কিন্তু তোমরাও মানে নেওয়াটা ভালো আমার মনে হয়। যদিও ক্যালেন্ডারটা স্বাভাবিক গিফট হয়, তবুও আমার মনে হয় যে এই জিনিসটা বেশ সুন্দর। দেখো কবে একাদশী কবে পূর্ণিমা সবগুলো লেখা থাকে, সুবিধা। সিনারিটা কি সুন্দর না? আজকে সকালের দিকেও রান্নাটা একটু আগে শেষ হয়ে গেছে, আর বিকেলের দিকেও যে রান্নাটা করলাম সেটাও একটু আগেই হয়ে গেছে। তো এখন যেটা তোমাদের দেখাচ্ছি বা দেখাবো সেটা হচ্ছে, মার কাছে তো গেছিলাম, গিফট তো মা দেবেই, মায়ের এত গিফট দেবেই। তো মা যেটা দিয়েছে, আপাতত আজকে দুটো জিনিস দেখাচ্ছি। চাদর দুটো খুব সুন্দর, মানে উলের চাদর, একটা বাটিকের চাদর। এটা আমার ভীষণ পছন্দের একটা রং। পিছনেও দেখতে পাচ্ছ একটা মেরুন রঙের পর্দা, তো এই রঙটা আমার খুব ভালো লাগে। তো চলো দেখাই তোমাদেরকে চাদর দুটো। দেখো এটা হচ্ছে উলের চাদর, কিন্তু জিনিসটার খুব সুন্দর। এখানে এরকম সামনে মানে কিছুটা অংশ এরকম আছে, আর বাকি অংশের কালারটা এরকম। তো আমার নিচের যে চাদরটা পাতা আছে ওটারও সেই সেম হয়ে গেছে। কিন্তু এটা না আমি সেদিনকে পরেছিলাম, মা একবার বললো দেখ তো পরে ঠিকঠাক মানে হচ্ছে কি না। পরেছিলাম, বেশ গরম, মানে সোয়েটার পরা লাগলো না, মোটা আছে। এই একটা পাটিকের চাদর, এই চাদরটা আমার বেশ ভালো লাগলো। এটা ক্যামেরাতে অরেঞ্জ একটু রেড রেড, কিন্তু এটা কিন্তু মেরুন আর ব্ল্যাক দিয়ে।
তো আমার এটাও বেশ ভালো লাগলো, মেরুন আর ব্ল্যাক কম্বিনেশন বাটিকের চাদরটা পরা হয়নি আমার। আমি বললাম ঠিক আছে চলো, এটাই বেশ ভালো লাগছে, এটাই নিই। তো এই হচ্ছে মায়ের গিফট, আরও আছে টুকিটাকি। ব্লগটা আজকেও একটু ছোট হলো, কিছু করার নেই, যেদিন যেমন সেদিন তেমন তো হবেই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকে যখন ইয়েতে যাই, অফিস যাই, অফিসের সামনে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে মাঠটায় একটা মেলা হচ্ছিল। আমি এর আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, ওটা RSA ময়দান, যেখানে আর কি মেলাটা হয় প্রতি বছর, নন্দিনী মেলা বা রামনগর উৎসব বলে। আজকে মাঠটা দেখে খুব খারাপ লাগছিল, কারণ প্যান্ডেলগুলো খুলে ফেলেছে। আর একটা জিনিস যেটা খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে একটা জায়গায় মেলা হওয়ার পরে না কি পরিমাণে নোংরা হয়, এবং বেশিরভাগই দেখলাম প্লাস্টিক। প্লাস্টিক জিনিসটা এত পরিমাণে যদি মানে ফেলা যায় কোনো জায়গায়, হয়তো ক্লিন করে দেওয়া হবে, কালকে পরশুর মধ্যে হয়তো ক্লিন হবে, কিন্তু পুরো প্যান্ডেলটা খোলার পরে ক্লিনিং শুরু হবে। এটা কিন্তু একটা মানে বিশাল বড় পলিউশন ক্রিয়েট করে। তা সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে যারা আমরা যাই মেলায়, বা যারা ওখানে উপস্থিত হয় মেলা এনজয় করবার জন্য, যেগুলো ডাস্টবিন থাকে সেগুলোকে ব্যবহার করা অনেক বেশি প্রয়োজন। আমাদের মধ্যে না এখনও অনেকটাই এই বিষয়ে সচেতনতার অভাব আছে। এই সচেতনতাটা বোধহয় বেড়ে ওঠা খুব প্রয়োজন। যে কোনো জায়গায় ময়লা বা প্লাস্টিক ফেলা বা নোংরা করা, এটা একটু বন্ধ হওয়া প্রয়োজন। যাই হোক, যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট।